মুসাখা মসজিদের এই কক্ষ যেন এখন এক ভুতুড়ে অবস্থা। অজুর পানি সংরক্ষণ করে রাখার জন্য এই ট্যাঙ্কটি কিন্তু সম্পূর্ণটাই ব্যতিক্রম। ছাদের উপরিভাগের এই অংশ যেন খিলান শাড়ি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মসজিদে ব্যবহৃত এই দরজার কাঠ কিন্তু বেশ পুরনো। এটি হচ্ছে মূল মেহরাব। শত শত বছর পূর্বে গড়ে ওঠা এই গম্বুজের অভ্যন্তরীণ অংশ যেন আজও একই রকম হয়ে রয়েছে। বাংলার শক্তিশালী শাসকের সমাধি যেন আজ ধুলাবালু আর ময়লা আবর্জনার নিচে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই বারোভুয়া নেতা মুসাখা মসজিদ। বাংলা যখন মোগল শাসনাধীনে চলে যায় ঠিক তখনই বাংলায় মোগল স্থাপত্যের রীতি অনুযায়ী বহু স্থাপনা গড়ে ওঠে। এর মধ্যে মুসাখা মসজিদ হলো অন্যতম। 17 শতকের দিকে মোগল স্থাপত্যের রীতিতে নির্মিত এই মসজিদটি কেন মুসাখা মসজিদ হিসেবে পরিচিত হলো জানাবো তার ইতিহাস এবং তুলে ধরবো এই মসজিদের বৈশিষ্ট্য। এছাড়াও এই মসজিদের পাশেই রয়েছে সেই মুসাখার সমাধিটি। একসময়ের বাংলার সবচেয়ে শক্তিশালী নেতা মুসাখার সমাধিটি এখন কোন অবস্থায় রয়েছে সেটিও দেখাবো। মসজিদটি ঘুরে দেখানোর পূর্বে জানিয়ে দিই তার সংক্ষিপ্ত ইতিহাস। মোগলরা বাংলা দখলের পূর্বে এই অঞ্চলটি 12 জন জমিদার দ্বারা শাসিত হতো। এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন ঈশা খাঁ। মোগলদের আক্রমণ যথাযথ প্রতিহতের মাধ্যমে গৌরবের সাথে দীর্ঘ সময় শাসন করে গেছেন এই বাংলাকে। কিন্তু তিনি মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ মোগলদের কাছে পরাজয় স্বীকার করলে বাংলা মোগল শাসনাধীনের অধিভুক্ত হয়। 1623 সালের দিকে মুসা খাঁ মৃত্যুবরণ করলে তাকে ঢাকায় সমাহিত করা হয়। পরবর্তীতে তার সমাধিকে কেন্দ্র করে 1679 সালের দিকে তার নাতি দেওয়ান মুনরা এই মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। মসজিদের ভিতরে প্রবেশ করার পূর্বে মসজিদের এই নিচের অংশ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক। আমি এখানে এসে সর্বপ্রথম চিন্তা করেছিলাম মসজিদের উপরিভাগে মুসল্লিদের জায়গা সংকলনের কারণে মসজিদের এই নিচের অংশটি ব্যবহার করা হয়। কিন্তু যখন মসজিদের এই পূর্ব দিকে আসলাম তখন ঠিকই বুঝতে পারলাম যে এটি কোনো নামাজের জায়গা নয়, বরং এই মসজিদটির ভিত্তি শক্তিশালী করার জন্যই এটি এভাবে নির্মাণ করা হয়েছে। এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ভল্ট প্ল্যাটফর্ম। 14 মিটার প্রস্থ এবং 17 মিটার আর দৈর্ঘ্য বেষ্টিত এই প্ল্যাটফর্মটির উচ্চতা প্রায় 3 মিটার। এটির ভিতরে অনেকগুলো কক্ষ রয়েছে। এক সময় এই কক্ষগুলোতে মসজিদের সংশ্লিষ্টরা অর্থাৎ মসজিদ রক্ষণাবেক্ষণের কাজে যারা নিযুক্ত থাকতেন তারাই এই কক্ষগুলোতে থাকতেন। যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে সেই কক্ষটি। দেখুন যে এখানে মানুষগুলো থাকার জন্য কত সুন্দরভাবে এটির ভিতরে ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান এই কক্ষটি যেন একটি ভুতুড়ে কক্ষ হিসেবে পরিণত হয়েছে। দেখুন যে কি পরিমাণ ময়লা আবর্জনা, মনে হচ্ছে যেন এখানে একটি ডাস্টবিন বা ময়লা রাখার স্তূপ হিসেবে পরিণত হয়েছে। এখানে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই কিন্তু মসজিদের ভিতর প্রবেশ করতে হবে, কারণ আমি আগেই বলেছি যে মসজিদটি যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু প্রায় 3 মিটার উঁচু। এজন্য মসজিদের ভিতর প্রবেশ করতে হলে এই সিঁড়িটি অবশ্যই ব্যবহার করতে হবে। গম্বুজলায় মসজিদে রয়েছে 4টি মিনার, রয়েছে একটি বারান্দা সহ একটি অজুর স্থান। এছাড়াও মসজিদের প্রবেশদ্বারের জন্য রয়েছে 5টি দরজা। দরজার কাঠগুলো কিন্তু বেশ পুরনো। মসজিদের ভিতরের অংশে রয়েছে 3টি মিহরাব, একটি মেম্বার সহ অসংখ্য খিলান শাড়ি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মসজিদের বারান্দার অংশ। আর এই বারান্দার অংশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূতাত্ত্বিক বিভাগ কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। এছাড়াও মসজিদটি শহরের পাশে হওয়ার পরেও এটির চারপাশ দিয়ে অসংখ্য গাছপালা রয়েছে। আর এই গাছপালার প্রকৃতির সৌন্দর্য কিন্তু যে কোনো মানুষকে মুগ্ধ করে দেওয়ার মতো। বারান্দার এই অংশ থেকে কিন্তু ছাদের উপরিভাগের এই বেষ্টনীর অংশ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, কারণ ত্রিকোণ আকৃতির খিলান দিয়ে এই ছাদের চতুর সাইডে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তবে মনে হচ্ছে যে এই খিলান শাড়িগুলো সৌন্দর্যের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে।
এখানে যে মিনারটি দেখতে পাচ্ছেন, এরকম মিনার কিন্তু মসজিদের প্রতিটি কোণে একটি করে নির্মাণ করা হয়। তবে এই মিনারের অভয়ক আকৃতিটা দেখুন যে একদম নিচ থেকে কিভাবে উপরের দিকে উঠে গেছে, এবং মিনারের উপরিভাগে কিন্তু কিছু বুরুজেরও ব্যবহার করা হয়েছে। খিলান বিশিষ্ট দরজার ভিতর দিয়ে মসজিদের মূল অংশে প্রবেশ করার সময় এখানে দরজায় যে কাঠ ব্যবহার করা হয়েছে সেটি দেখে একটু দাঁড়িয়ে গেলাম। দরজায় ব্যবহৃত এই কাঠগুলো দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো আমলের। এটি দেখে মনে হচ্ছে যে শাল গাছের কাঠ দিয়েই দরজা বানানো হয়েছে। দরজার কাঠ কিন্তু বেশ মোটা এবং শক্তিশালী। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এটি বেশ পুরনো হওয়ার পরেও এখনো কোনো উইপোকার আক্রমণ হয়নি। মসজিদের ভিতর প্রবেশ করেই সর্বপ্রথম চোখে পড়ল মূল মেহরাবটি। মেহরাবের উপরের ডিজাইন যেন বেশ সুন্দর। মসজিদটিতে কিন্তু অসংখ্য খিলানের ব্যবহার করা হয়েছে। বাইরেও যেমন ব্যবহার করা হয়, ভিতরেও কিন্তু ঠিক একইভাবে ব্যবহার করা হয়েছে। দেখুন যে একদম ছাদের সেই গম্বুজের অংশ থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রতিটি জায়গায় যেন খিলানের ব্যবহার করা হয়। কোনোটি ত্রিকোণ আকৃতির খিলান, আবার কোনোটির চৌকোট আকৃতির খিলান। মসজিদের ভিতরে নামাজের এই জায়গাটি কিন্তু খুবই সংকীর্ণ। মাত্র 3 কাতার মুসল্লি একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে। প্রতিটি কাতারে একসাথে 20 থেকে 25 জন মানুষ দাঁড়াতে পারে। বর্তমান আধুনিক যুগের মসজিদের তুলনায় এটির ভিতরের জায়গা কিন্তু খুবই কম। তবে ঐতিহাসিক দিক থেকে এই মসজিদের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। মসজিদের ভিতর থেকে গম্বুজের অভ্যন্তরীণ অংশ কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এটি শত শত বছর পুরনো হওয়ার পরও এই অভ্যন্তরীণ অংশটি যেন এখনো চকচক করছে। তবে এখানে এসে যতটুকু জানতে পারলাম যে এই 3টি গম্বুজের একটি কিছুটা ফেটে গিয়েছিল এবং বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়েই এই মসজিদের ভিতরে পড়তো। পরবর্তীতে শুধু সেই ফাটা জায়গায় সংস্কার করা হয়েছে। এখন আর সেই বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে মসজিদে পড়ে না। মসজিদটি ঘুরে দেখানোর পর রওনা হলাম সেই বাংলার 12 ভুয়ার শক্তিশালী নেতা মুসা খাঁর সমাধির দিকে। এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই শক্তিশালী 12 ভুয়া নেতা মুসা খাঁর সমাধি। তার পিতা ঈসা খাঁর মৃত্যুর পর তিনি এই 12 ভুয়াদের অন্যতম একজন শক্তিশালী শাসক হিসেবে গণ্য হয়েছিলেন। এ সময় মোগলরা বাংলায় যেসব অভিযান পরিচালনা করেছিলেন সেসব অভিযান কিন্তু তিনি ধূলিসাৎ করে দিয়েছিলেন, অর্থাৎ তিনি খুব শক্ত হাতে প্রতিহত করেছিলেন। কিন্তু মোগলদের বারবার আক্রমণের ফলে শেষ পর্যন্ত তিনি মোগলদের কাছে পরাজয় স্বীকার করেছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলায় সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন 12 ভুয়া নেতা ঈসা খাঁ। তিনি মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ সাম্রাজ্যের উত্তরাধিকারী হন। এ সময় মোগলরা বাংলা আক্রমণ করলে তিনি সাফল্যের সাথে প্রতিহত করেন। কিন্তু 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খান কর্তৃক পরাজিত হন এবং পরবর্তীতে মোগলদের আনুগত্য স্বীকার করেন। বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ জেলার অধিকাংশ স্থান নিয়েই তার রাজত্ব গঠিত হয়েছিল। সোনারগাঁ ছিল তার রাজধানী। 1623 সালের দিকে তিনি ঢাকায় মৃত্যুবরণ করলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর কার্জন হল প্রাঙ্গণে অবস্থিত মুসা খাঁ মসজিদের উত্তর পূর্ব কোণে তাকে সমাহিত করা হয়। যিনি একসময় এই বাংলাকে রক্ষা করার জন্য মোগলদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এমনকি মোগলদের কয়েকটি আক্রমণে তিনি যথাযথভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। আস্থার সমাধিটি দেখুন যে বাংলার সর্বোচ্চ ব্যক্তি হওয়ার পরও কিন্তু তাকে একইভাবে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এত শক্তিশালী হওয়ার পরও কিন্তু আজ তার সমাধিটি এভাবে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। দেখার মতো কিন্তু কেউই নেই।